রাগ করলেন নাকি? রাগ করেন কোন, সমস্যা নেই, নিজ কথা কোরআন থেকে বলতে আদা অসুবিধা নাকি বলেন? বলবো কি বলবো না? আলহামদুলিল্লাহ, সত্য কথা আজীবন বলতে হবে ভাই, কোনো কথা গোপন চলবে না। তাই এই পর্যন্ত আজকে থাকবে, এই আগামী দিনে এর থেকে আলোচনা হবে। মূর্তি ভাঙলো কিভাবে, ওনাকে মারলো কিভাবে, আগুনে কিভাবে ফেললো, এর মাঝখান দিয়ে কিছু আলোচনা হবে। দেখেন কুরবানি কিছু আলোচনা যায়, কি বলেন? কুরবানি কিছু আলোচনা দেখেন। কুরবানি আমরা গত সপ্তাহে বলেছি, কুরবানির বিষয়টি নিয়ে আলোচনা করে 24 তারিখে বলেছিলাম। আমি গত 24/5/24 সালে আমি বলেছিলাম কোরবানির বিষয়তে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম। কোরবানি আপনারা দিবেন, কোরবানির আপনারা, আমি বলেছিলাম সেদিনকে যে কোরবানির গোস্ত, হাড়, মাংস আল্লাহর কাছে কোনো পৌঁছায় না, তাকওয়া পৌঁছায়। কার কি পৌঁছায়? বান্দার তাকওয়া, বান্দার অন্তর, বান্দার যে আমল, এটা পৌঁছায়। এই আমল যদি ভালো হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সলিহিন নেককারদের মধ্যে কুরবানি করা মানুষগুলোকে আল্লাহ পাক নেককার সলিহিনদের ভিতরে রেখে দিবেন। এখন আপনি সুদের ব্যবসা করেন, ঘুষির ব্যবসা করেন, অন্যায় বিচার করেন, আপনার এই টাকা কোরবানি হবে না। সেই জন্য আমি বলি, আপনার টাকা হালাল টাকা, কোরবানি করলে হালাল। একটা প্রয়োজন, ভেড়া কোরবানি দেন, পাঠা কোরবানি দেন। এই যে খাসি কোরবানির ব্যাপারে কিন্তু দ্বিমত পোষণ বর্তমান চলতেছে আলেমের মধ্যে। বলে খাসি তো ক্ষতি হয়ে যায়, ওইটা ছুড়াইতে হয়, বোঝেননি? বিশিদেরকে দিতে হয়, তাহলে কিছুটা অংশটা নিখুঁত ছিল, খুদ হয়ে গেল। এই খুদ হওয়ার কারণে আলেমেরা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, বলে তাহলে এটা কোরবানি চলবে না। দেখেন যত দিন যাচ্ছে তত মানুষ পরিবর্তন মাসলা মাসাইল কোরআন হাদিস সব দিক দিয়ে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? কিন্তু মানুষের আমল পরিবর্তন হচ্ছে না। আগের যুগে এরকম ফ্যান ছিল না, ঘর ছিল না, এসি ছিল না, কিছু ছিল না, মসজিদ ছিল কাঁচা, আলকাতরা ছোট ছোট টিনের ছিল চাল। কথা বলেন, মুরব্বীরা বলতে পারবেন, আপনারা কথা জবাব না দিতে বুঝি কি করে? আলকাতরার ছোট ছোট টিন দিয়ে চাল বানাইয়া, খের বন সোনের উলু খেরের দিয়ে চাল বানাইয়া নামাজ আদায় করেছে। পানি পড়েছে, লুঙ্গি দিয়ে এভাবে করে পানি উঠাইয়ে বাইরে যায় বসি পেয়ে আবার পানি মুছেছে, এভাবে করে মসজিদ পরিষ্কার করে নামাজ আদায় করেছে। তাদের অন্তর ছিল পাকা। কথা বলেন। আর এখন এসি রুম করেছি, ফ্যান চালাইতেছি, লাইট চালাইতেছি, সব নিচ্ছে আল্লাহর পাকের থেকে, আল্লাহ নিয়ামত। এরপর আমার আল্লাহর সাথে নেমখারামি করা বন্ধ করছি না। কথা বলেন নাকি কথা বেশি বলে ফেললাম? ভাইরা আমার, এই জন্য কোরবানি যখন করবেন নিজের আত্মারটা অন্তরটা আল্লাহর দিকে করবেন। আল্লাহ তোমার জন্য তোমার নিয়ামত দিয়েছিলেন, নিয়ামতের কোরবানি করলাম। 50,000 টাকা দামের কোরবানি, 1 লাখ টাকা দামের কোরবানি, আপনার যত সম্পদ আছে সম্পদের উপরে ভিত্তি করে দেখবেন কতটুকু পরিমাণ আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। কেন আপনি যখন মারা যাবেন, এই যে ভুট্টা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, গম ক্ষেত লাগান, আমের বাগান বিক্রি করেন, কেনেন, ক্রয় করেন, বিক্রয় করেন, আছে না নাই? এগুলো যদি আপনি মারাও যান, তো আপনার ছেলে দিয়ে আত্মস্বজনরা ওইখান থেকে ভুট্টাও কাটবে, আমের বাগানের আমও আনবে। একমাত্র আপনি শুধু থাকলেন না, জগতের বুকে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আপনার লাভ হলো কোন জায়গায় বলেন দেখি? এখন আপনি আমের বাগান কিনে মারা গেলেন, ভুট্টার জমি 5 বিঘা ভুট্টা লাগাই আপনি মারা গেছেন, ওগুলো কি আনবে? আত্মস্বজন আনবে। আপনি তো পারলেন না আনতে, তাহলে আপনার লাভ কোন জায়গায়? আপনার লাভ ওই জায়গায় যদি আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কুরবানি যদি করতে পারেন, কুরবানির টাকা যদি বেশি খরচ করিয়ে গরিব দুঃখী এতিম মিসকিনদের মাঝে বন্টন করতে পারেন, আল্লাহ বলেন নেককার সলিহদের কাতারে বান্দা তোমার নামটা লিখে দেব। নিখুঁত কুরবানি করতে হবে, নিখুঁত কুরবানি। আল্লাহ যেন আমাদের সকলকে নিখুঁত কুরবানি করার জন্য টাকা পয়সা ব্যয় করে যাতে কুরবানি করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।